বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম এবং কংগ্রেস। বুধবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে ৭ দফা দাবি সনদ গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়কের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলি হল, বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত মৎস্যজীবীদের ১০০% ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক মৎস্যজীবীদের জন্য একটি করে ঘরের ব্যবস্থা করতে হবে। বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দলবাজি করা চলবে না। বন্যায় মৎস্যজীবীদের ভেঙে যাওয়া বাঁধগুলি পুনর্নির্মাণ করে দিতে হবে। প্রত্যেক মৎস্যজীবীদের জাল, নৌকার ব্যবস্থা করতে হবে। জলাশয় বন্ধ থাকালীন প্রত্যেক মৎস্যজীবীদের ১০,০০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করতে হবে। যে সমস্ত মৎস্যজীবীদের লাইসেন্স নেই, তাদের অতি দ্রুত লাইসেন্সের ব্যবস্থা করে দিতে হবে। গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, মানিক সাহা, কার্তিক মণ্ডল প্রমুখরা। রাইমাভ্যালি ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে যে প্রাকৃতিক বন্যার কারণে সারা রাইমাভ্যালি এবং সারা ত্রিপুরা রাজ্য ক্ষতিগ্রস্ত আমরা জানি। তার ব্যতিক্রম আমাদের গন্ডাছড়াও না। আমাদের এই বন্যায় ক্ষতি হয়ে যে সমস্ত মৎস্য চাষীদের মাছ, পুকুরের মাছ, বিভিন্ন মানুষের খনন করা জলাশয় থেকে যে মাছ ডুম্বুর জলাশয়ের সঙ্গে মিশে গেছে, যে অপুরন্ত ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ যাতে সরকারের থেকে ১০০% প্রত্যেকটা মৎস্যজীবীরে সারা গন্ডাছড়ার প্রত্যেকটা মৎস্যজীবী প্রদান করা হয়, এই সমস্ত ৭ দফা দাবি নিয়ে আমরা আজকে গন্ডাছড়া ফিশারি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আমরা একটা প্রতিলিপি সাবমিট করেছি। উনি আমাদের দাবিগুলি যুক্তিসঙ্গত স্বীকার করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন ১০০% সমস্ত প্রকার দলবাজি মুক্ত রেখে ১০০% আমাদেরকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরাও রাজ্যে এবং গন্ডাছড়ার সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে আমরা রাইমাভ্যালি কংগ্রেস দল আমরা আছি এবং আগামী দিনও থাকব। অপরদিকে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গন্ডাছড়া কৃষি তত্ত্বাবধায়কের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং জুমিয়াদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলবাজি করা চলবে না। কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং তাদের দাবিগুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডেপুটেশন প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, পার্টি মহকুমা নেতৃত্ব সুশান্ত হাজারি, শৈলেশ দাস, চারুকুমার চাকমা। বিশেষ করে কৃষি ফসল, হর্টি এবং এগ্রি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নিজে চোখে দেখছি, আপনারা সবাই জানেন, রশিয়াবাড়ি থেকে একেবারে জগবন্ধু পর্যন্ত, যেখানে একদম হলো দান যে নতুন লাগাইছে এরকম 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যে সব হয়তো পলি নয়তো বালি নিচে পড়ে গেছে এবং সবজির মধ্যে মরিচ, বিভিন্ন ফলের বাগান, রাবার বাগান, জুমের ফসল সম্পূর্ণ ধান পাইকে গেছে গিয়া পাহাড়কে পাহাড় দশ করিয়া বিভিন্নভাবে ক্ষতি করছে। তো আমরা দাবি করছিলাম যে কাল বিলম্ব না করে অতি দ্রুত সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কারণ এক কানি ধান লাগাইতে বা সবজি করতে 10 থেকে 15,000 টাকা লাগে। পাওয়ার টিলে 1 ঘন্টা চাষ করলে পরে 400 টাকা লাগে। বীজের দাম, সারের দাম, নানান রকম লেবার কস্ট থেকে আরম্ভ করে প্রচুর কোটি কোটি টাকা সেখানে কৃষকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি এটা দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে গবাদি পশু এবং মৎস্য চাষ, আমরা গতকাল মৎস্য আধিকারিক কাছে, এসডিএম মহোদয়ের কাছে দিয়েছিলাম বিভিন্ন এই প্রবল বর্ষণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। আজকে আমরা কৃষি মহকুমা মহোদয়ের কাছে আমরা এই দাবিটা উত্থাপন করছি। আমাদের ধারণা আগামী দিনে, আগামী বছরের মধ্যে প্রচণ্ড অভাব সেখানে পরিলক্ষিত হইব গন্ডাছড়া। এটাকে কাভার আপ করার জন্য
আগামী ফসল, সামনে যে মৌসুম ফসল আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্যের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ওষুধ সব দিয়ে কাভার আপ করার জন্য আমরা দাবি জানাইছি। এস এ মহোদয় তিনি বলেছে যে প্রায় 542 হেক্টর নাকি অ্যাপ্রক্সিমেট সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কইয়া ধারণা করছে। আমাদের ধারণা আরো একটু বেশি হইতে পারে, জম ফসল টসল নিয়ে, রাবার বাগান টাগান নিয়ে যদি আমরা হিসাব করি। তো উনি বলছে যে কালকে এসডিএম মহোদয় বলল যে 135 কোটি না কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দাবি করছি দিতে হইব, এবং না দিলে পরে আমরা এখানে গন্ডাছড়া মানুষ না খেয়ে মরব, এমনি তো অভাব। এবং আমরা এখানে সরকারের কাছে দাবি করতে চাই এই মুহূর্তে প্রত্যেক পরিবারের মধ্যে রেগার কাজ অন্তপক্ষে 20 দিবস করে যদি দিতে পারে খানিকটা লাঘব হইব। আমরা কালকে এসডিএম রে খুশি, শিবির যে এখন আছে 37টা পয়েন্টে শিবির আছে বন্যার ফলে, এবং 2টা নাকি উইথড্র হয়েছে, আরো 35টা জায়গাতে শিবির আছে। সেখানে 3টা আলু দেয়, 50 গ্রাম ডাল, কত তেল, এটা দিয়ে শেষ। আমরা বলছি যে উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে হইব, এবং তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করতে হইব। বিশুদ্ধ পানীয় জল ওই এলাকার মধ্যে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করবার জন্য আমরা দাবি করছি। এবং ফিশারির কাছেও আমরা বিস্তীর্ণ প্রচুর বান ভেঙে গেছে গিয়ে, মাছ সব, মাছের পোনা থেকে আরম্ভ করে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেও আমরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা করবার জন্য আবেদন জানাইছি, এবং কেএসএ মহোদয়ের কাছেও আমরা দাবি করছি। এবং আগামী মৌসুমের মধ্যে আলু এবং সরষা, পাট এবং কফি ইত্যাদি সবজি যাতে কৃষকদের একবারে সর্বোচ্চ সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে যদি আনতে পারে। এই বিশাল যে বন্যা হয়েছে, পড়ি আছে, সারদার কম লাগবো, তো এটাতে ব্যাপকভাবে সাহায্য না করলে পরে আমাদের গন্ডাছড়া ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হইবে। তার জন্য আমরা এই দাবিটা আপনাদের মাধ্যমে প্রশাসনকে, রাজ্য যারা চালায়, মাননীয় মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী থেকে আরম্ভ করে উচ্চপদস্থ যারা আছেন, তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক, নতুবা মানুষকে বাঁচানো যাইবে না। কিছু প্রয়োজন